জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সভামঞ্চে উপবিষ্ট দলের জেলার সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন, যার সমর্থনে আমাদের এই জনসভা, আমার পূর্ববর্তী বক্তা সম্মানীয় প্রবীণ নেতা মানস ভূঁইয়া সহ এখানে পিংলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় অজিত মাইতি রয়েছেন, রয়েছেন নারায়ণগড় বিধানসভার তৃণমূলের প্রার্থী প্রতিভা রানী মাইতি, ডেবরা বিধানসভার তৃণমূলের প্রার্থী রাজীব ব্যানার্জি, প্রাক্তন সবংয়ের বিধায়ক সদস্যা গীতা ভূঁইয়া, আবু কালাম বক্স ব্লকের সভাপতি বিকাশ ভূঁইয়া, পিংলা ব্লকের সভাপতি শেখ সেবারতী, রয়েছেন প্রদীপ কর, রাজকুমার দাস, মৌসুমী দাস সহ যারাই উপস্থিত রয়েছেন, সহকারী সভাপতি বাবুলাল মাইতি সহ আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আপনাদের শুভ নববর্ষ। আজকে বৈশাখ মাসের তৃতীয় দিন, নতুন বছর শুরু হয়েছে 1433 বঙ্গাব্দ। আগামী বছরের প্রত্যেকটা দিন আপনাদের সকলের ভালো কাটুক, সুখে কাটুক, শান্তিতে কাটুক, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকুক এবং প্রত্যেকের জীবনে আগামী দিনগুলো উন্নয়নের সাথে সাথে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা সকলের যেন মঙ্গলময় হয়, এই প্রার্থনা করি। আমার নির্বাচনী যে কর্মসূচি ছিল সেখানে আমার প্রাথমিকভাবে যে লিস্ট তৈরি হয়েছিল সেখানে আমার সবংয়ে আসার কথা ছিল না। আমাকে গত 7 দিন আগে আমি যখন খড়গপুরে আসি পর্যালোচনা বৈঠক করতে, মানসদা ছাড়বেই না, জোর করে যেতে হবে। আর আমিও প্রতিবার আপনাদের সাথে আসি, দেখা করি, কথা হয়, ভালো লাগে। নির্বাচনী অধ্যায়টা বা পুরো এই 2 মাস 3 মাসের যে লড়াই, সবংয়ের মানুষের দেখা না পেলে কোথাও যেন একটা অপূর্ণতা বা অসম্পূর্ণতা থেকে যায়। সেই কারণে আপনাদের কাছে আজকে উপস্থিত হওয়া, সকলের সাথে দেখা করার সুযোগ হয়েছে। আমি জেলা নেতৃত্ব সহ মানস রঞ্জন ভূঁইয়ার কাছেও কৃতজ্ঞ। আমি প্রথমেই আপনাদের যেটা বলবো, মানসদা বিস্তারিত গত 10-12-15 বছরের উন্নয়নের কর্মসূচি তিনি বলেছেন এবং 2011 সালে মামাটি মানুষ সরকার তৈরি হওয়ার পরে 11 সালেই মানসদা মন্ত্রী হয়েছিলেন। পরবর্তীকালে 2017 সালে 16 সালে তৃণমূলে 16ই সেপ্টেম্বরে তৃণমূলে আমার হাত দিয়ে উনি পতাকা নেন। 17 থেকে 21 তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। পরবর্তীকালে উপনির্বাচনের সময় তার সহধর্মিনী অর্ধাঙ্গিনী গীতা রানী ভূঁইয়া এখানে প্রায় 62,000-এর বেশি ব্যবধানে জিতেছিল, আপনারা জিতিয়েছিলেন। সবং আর মানস ভূঁইয়া সমার্থক, তিনি 6 বার নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন। তার প্রার্থী পরিচিতি নিয়ে নতুন করে বলার কিছু নেই। টানা 43 বছর মানুষের সেবা করেছেন। 1968 সালে কলকাতার NRS মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন। সবং এলাকা থেকে মোট এখনো পর্যন্ত 6 বার বিধায়ক হয়েছেন। এর সাথে শুধু রাজনৈতিক পরিসরে নয়, নিজের বাড়ি এবং দলীয় কার্যালয়তেও যদি কেউ আসে খালি হাতে ফেরান না, বিনা পয়সায় এখনো রুগী দেখেন। প্রতি বছর দুস্থ শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যুবক যুবতীদের তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন। কেলেঘাই কপালেশ্বরী বাগুই নদীর 52 কিলোমিটার লম্বা জল নিকাশি ব্যবস্থা তার হাত দিয়ে হয়েছে। অন্যদিকে যে বিজেপির প্রার্থী, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি,
মানুষের জন্য নয়, নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নেমেছেন। আমি তার সভায় নাম নিয়ে তাকে বাড়তি ফুটেজ দেব না। যারা 10 বছর মানুষের পাশে দাঁড়ায়নি, যাকে বিজেপির সবংয়ের লোকেরাই মানছে না, বিজেপির নেতাকর্মীরাই মানছে না, যাকে বিজেপির কর্মীরাই সমর্থন করছে না, তিনি তো লড়ার আগেই 10 গোল খেয়ে গেছেন। 4 তারিখ যখন ফল বেরোবে তখন বুঝতে পারবেন। আমি গতকাল রাতে কিছু তথ্য পেয়েছি। এখানে সবংয়ে একজন আমার ছোট বোনের মতো, তার নাম সাথী ঘোড়াই কুইলা, তার 2 বছরের মেয়ে, তাকে গিয়ে বিজেপির জল্লাদ সিপিএম এর হাড়মাতগুলো, যারা এখন জার্সি পাল্টে বাম থেকে রাম হয়েছেন, তারা গিয়ে ধমকেছে, চমকেছে সাথী এবং তার 2 বছরের মেয়েকে। তার নাম সাথী ঘোড়াই কুইলা, তার স্বামীর নাম শান্তনু কুইলা। আমরা ইতিমধ্যে কমপ্লেন লজ করেছি। 8 জন অভিযুক্তর নাম রয়েছে, 1 জন গ্রেপ্তার হয়েছে। আমি আস্থা রাখি জেলা প্রশাসনের উপর। নির্বাচন কমিশন যদিও জেলা প্রশাসন এই মুহূর্তে পরিচালনা করছে, যারা এর সাথে যুক্ত সবার বিরুদ্ধে আগামী দিন ব্যবস্থা হবে। 4 তারিখে ফল ঘোষণা হবে। আপনি ভাবুন এরা কতটা নিচে নেমেছে। একটা মেয়ে, তার 2 বছরের মেয়ে, একটা মহিলা, একজন নারী, তার 2 বছরের বাচ্চার সামনে তাকে হুমকি দেওয়া হচ্ছে, চমকানো হচ্ছে, শাসানো হচ্ছে, ধমকানো হচ্ছে। তার পাশে সে শুয়ে রয়েছে, তার পাশে আমি দেখছি তার 2 বছরের মেয়ে কাঁদছে। বিজেপির নেতারা চমকে গেছে যে এলাকায় বাড়িতে থাকতে পারবে না, বেরোতে পারবে না, 23 তারিখ ভোট দিতে পারবে না। অমিত শাহ আজ থেকে 4 দিন আগে তিনি বলেছেন তৃণমূলের লোকেরা 23 তারিখ বাড়ি থেকে বেরোবেন না। আরে এই বাংলার মাটি আর এই পশ্চিম মেদিনীপুরের মাটি বীর বিপ্লবীদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করে না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে কত তারিখ? 17 তারিখ। এই মাসে 13 দিন বাকি, আর মে মাসের 4 দিন। 21 দিন পর নির্বাচন কমিশন আর বিজেপি টাটা বাই বাই। আবার মমতা ব্যানার্জির সরকার চতুর্থবার হচ্ছে। 21 দিন পরে আমার কাছে নাম রয়েছে যারা এই ঘটনা ঘটেছে, যারা এই বাচ্চাটাকে ধমকেছে, সাথীকে গিয়ে চমকেছে, শারীরিকভাবে অত্যাচার করেছে, হেনস্থা করেছে। আমি নামগুলো নিয়ে যাচ্ছি। আর বিজেপি নেতাদের আমি অনুরোধ করব, যদি আপনারা কোথাও ভাবেন লম্ফজম্প করে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন, 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। যারা করেছে এই ঘটনার সাথে যুক্ত, গিরিধারী মণ্ডল, অক্ষয় মণ্ডল, দেবব্রত মণ্ডল, একাদশী মাল, প্রসঞ্জিত ওঝা, বিশ্বজিৎ ওঝা, কানাই প্রামাণিক, নামগুলো নিয়ে গেলাম। 4 তারিখে মমতা ব্যানার্জির সরকার হবে। এদের ঘাড় ধরে যদি সাথীর পায়ে আর তার 2 বছরের মেয়ের পায়ে ফেলে যদি আমরা এদেরকে দিয়ে ক্ষমা না চাওয়াতে পারি, আমি এক বাপের বেটা না, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়।
অনেক অত্যাচার, 11-16 সিপিএম এর অত্যাচার আমরা ভুলে যাইনি। বাড়িতে বাড়িতে সাদা ধান পাঠিয়ে দেওয়া হতো। যারা কংগ্রেস করত তাদের পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে দেওয়া হতো, তাদেরকে বয়কট করা হতো। বিরোধী কোনো রাজনৈতিক দল একটা ব্যানার, একটা হোর্ডিং, একটা ফ্ল্যাগ, একটা ফেস্টুন লাগাতে পারতো না। তারা আজকে জার্সি পাল্টে বিজেপি হয়ে আবার সেই সবংয়ে সন্ত্রাসের কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাও? আমরা দেব না। সবংয়ে যে উন্নয়নের কর্মসূচি শুরু হয়েছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে হাজার হাজার মানুষ মাদুর প্রস্তুত কারকদের কথা মাথায় রেখে দীর্ঘদিনের দাবি এখানে মাদুর হাব তৈরি করেছে। মাদুরকে আমাদের রাজ্য সরকার জিআই ট্যাগ দিয়েছে। অন্যদিকে বিজেপির সরকার মাদুর তৈরি করার প্রধান যে দুটো উপাদান, সুতো আর রঙের উপর জিএসটি বসিয়েছে। তার সাথে আমাদের সরকার সবংয়ের রুইনান এলাকাতে এসবিএসটিসি বাস টার্মিনাস তৈরি করেছে, যা দীর্ঘদিনের সবংয়ের মানুষের দাবি ছিল। সবংয়ের বোনাই এলাকাতে বড় একটি দমকল কেন্দ্র হয়েছে। আগে খড়গপুর থেকে দমকল আসতে হতো, সময় লেগে যেত। এখন সবংয়ে তৈরি হয়েছে। দেবভোগ এলাকাতে ট্রাইবাল কালচারাল সেন্টার হয়েছে। সবংয়ের দেবভোগ এলাকাতে আইটিআই তৈরির কাজ শুরু হয়েছে। তেমাথানি থেকে পূর্ব মেদিনীপুর পটাশপুর পর্যন্ত দীর্ঘ 29 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। সবং বিধানসভার এলাকা জুড়ে 31টি নতুন সেতু ও ক্যালভার্ট তৈরি করার কাজ চলছে এবং কিছু কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। কেলেঘাই নদীর উপর নাগলকাটা সেতু তৈরি হওয়ার টেন্ডারও সম্পন্ন হয়েছে এবং সেই কাজের জন্য প্রায় 31 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মায়েরা এখানে আছেন, প্রায় এই সবং বিধানসভায় 90,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এই সবং বিধানসভায় আমি 2011-র পরের তথ্য আপনাদের দিচ্ছি না, খালি 2 বছরের তথ্য, 2024 আর 2025-এ প্রায় 33,000 গরিব মানুষ রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়িতে 1,20,000 টাকা পেয়েছেন খালি সবং বিধানসভাতে। যুবসাথী পাচ্ছেন 18,576। স্বাস্থ্যসাথী পেয়েছেন 3,44,000। কৃষক বন্ধু পেয়েছেন 1,17,000। বিনামূল্যে রেশন পাচ্ছেন 3,52,000। গত 2 বছরে 2 থেকে 2.5 বছর পথশ্রী 3 আর পথশ্রী 4-এ এই সবং বিধানসভায় 206 কোটি টাকার রাস্তা হয়েছে। আমি তথ্য নিয়ে এসেছি। আমি বিজেপির নেতাদের বলবো, আমি উন্নয়নের খতিয়ান দিলাম। যদি বিজেপির কোনো নেতার দম থাকে, সবংয়ের যে কোনো মাঠে আপনি মোদিজির রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 12 বছরে নরেন্দ্র মোদী এই সবংয়ের জন্য কি করেছে, আর 15 বছর মমতা ব্যানার্জির সরকার এই সবংয়ের জন্য কি করেছে। একদিকে আমি মানস ভুঁইয়া থাকবো, আর একদিকে বিজেপির নেতা অমিত শাহ থাকবে। যদি ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারি, রাজনীতি করব না। বিজেপি বলছে বাংলা এলে তারা নাকি লক্ষ্মীর ভান্ডার দেবে। 15 লাখের কথা মনে আছে? কেউ পেয়েছেন? পাননি। বছরে বলেছিল 2 কোটি চাকরি দেবো, কেউ পেয়েছেন? পাননি। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারও পেয়েছেন, যুব সাথীও পেয়েছেন। যারা আমাদের বাপ্পাপান্ত করতো তারা লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফর্ম ফিল আপ করেছে, তারাও টাকা নিয়েছে। এটাই তো সরকার। যারা আমাদের ভোট দিয়ে জিতিয়েছে আমরা তাদের জন্য কাজ করেছি, যারা দেয়নি তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। কিন্তু বিজেপি আজকে যে মিথ্যে কথাগুলো বলছে, এদের রিপোর্ট কার্ড চান। 12 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় কি করেছে এই পশ্চিম মেদিনীপুর জেলার জন্য। 2টো আসনে এরা ঘাটাল আর খড়গপুরে 2021 সালে জিতেছিল এই জেলায়, বাকি 13টায় তৃণমূল জিতেছিল। আপনি দেখান আমাকে ঘাটাল বা খড়গপুরে
গত 5 বছরে বিজেপি কেন্দ্র সরকার বাড়তি 10 পয়সার কাজ মানুষের জন্য করেছে, কেউ দেখাতে পারবেন না। আমরা কথা দিয়ে কথা রাখি। যারা বলে বাংলায় চাকরি নেই, গত 10 বছরে এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে মমতা ব্যানার্জির সরকার আসার পরে 1,17,00,000 যুবক যুবতীর চাকরি হয়েছে। এটা আমার তথ্য না, কেন্দ্র সরকারের তথ্য। আপনি আসুন না তথ্য নিয়ে। নাবার্ডের যে বই বেরিয়েছে সেখানে বাংলাকে মডেল হিসেবে দেখানো হয়েছে। নাবার্ড কার অধীনে? কৃষি দপ্তরের অধীনে। সরকারের মাথায় কে? নরেন্দ্র মোদী। তাদের পরিসংখ্যান বলছে বাংলায় যা কর্মসংস্থান হয়েছে নজিরবিহীন, আর বিজেপির নেতারা বলছে বাংলায় কর্মসংস্থান নেই। আপনি জানেন ভারতবর্ষ থেকে যদি বাংলা থেকে কেউ অন্য জায়গায় কাজ করতে যায়, বলা হচ্ছে বাংলায় কাজ নেই, তাই নাকি পেটের দায়ে অন্য রাজ্যতে যাওয়া হচ্ছে। কেউ মহারাষ্ট্রে গেলে বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে। কেউ উড়িষ্যায় গিয়ে বাংলায় কথা বললে তাকে রোহিঙ্গা বলা হচ্ছে। বাংলা থেকে যদি কিছু লোক কাজ করতে পেটে